হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো এমএস এক্সেলে কিভাবে গ্রাফ প্লট করতে হয়। আমি এক্সেল ফাইলটি ওপেন করলাম। এগুলো আমি পূর্বে থেকে লিখে রেখেছি। এটা আমার এক্স, এটা আমার ওয়াই। আমার গ্রাফ এক্সেলে প্রথমে এক্স অক্ষ নিবে, তারপরে ওয়াই অক্ষ নেয়। যা হোক, আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি এই অপশন যাব, ইন্টার স্কেচার এক্স ওয়াই, এই অপশনে যাব। এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, আমি যে কোনো স্টাইল চুজ করব। এবং এটা আমার হচ্ছে প্যারাবোলিক আর কি। আর এটা হচ্ছে আমরা সরলরেখা কোয়ালিটি রাখতে পারি। আমি এই প্যারাবোলিক কোয়ালিটি নিলাম। ওটা স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে কার্ভ। সরি, আমি বলতে ভুলে গেছি, এটা কার্ভ। আর স্ট্রেট লাইন কোয়ালিটি পয়েন্ট পয়েন্ট করে স্ট্রেট লাইন, মানে এখান থেকে একটি পয়েন্ট, স্ট্রেট লাইন এখান থেকে একটি পয়েন্ট। আমি কার্ভটি চুজ করলাম। যে কোনো একটি চুজ করা যায়, বাট এখানে আমার গ্রাফটি আসলো, কিন্তু এক্স এবং ওয়াই এই দুইটি আমি এখানে চিহ্নিত করে দিতে চাই, বাট এটা নেই। এর জন্য আমি যাব কুইক লেআউট নামে একটি অপশন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে আমার বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আমি যে কোনো একটি স্টাইল এখান থেকে চুজ করব এবং তাতে ক্লিক করব। আমি এই স্টাইলটি চুজ করলাম এবং এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এই অংশটি কেটে দেব এবং আমি লিখব এক্স, আর আমি এখানে লিখব ওয়াই। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স অক্ষরগুলো চলে আসছে, এখানে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত 0.7 ধরেছে, 0.6 বিন্দু এখানে আমার এটা এক্স ধরেছে, এটা আমার ওয়াই। অবশ্যই গ্রাফ প্লট করার আগে একটি জিনিস মাথায় রাখতে হবে, আমি যেটা এক্স বিন্দুতে দিতে চাই সেটা আমার বামে থাকবে, ওয়াই বিন্দুতে যেগুলো আমি লিখতে চাই সেগুলো হচ্ছে ডানে থাকবে। এটা হচ্ছে এখন আমি ওয়াই লিখলাম। বাট এখানে আমার চার্ট স্টাইলে আমি সিমিলার এক্স ভার্সেস ওয়াই গ্রাফ আমি এখানে লিখব। কিবোর্ডে আমি এক্স ভার্সেস ওয়াই গ্রাফ লিখতে পারি। এক্স ভার্সেস ওয়াই গ্রাফ আমি লিখলাম কিবোর্ডে এখানে থেকে। এখন আমি ক্লিক করে বের হয়ে আসলাম। এখন যেটা হচ্ছে আমার গ্রাফের এক্স এবং ওয়াই গ্রেডিয়েন্টগুলো নেই, বাট এগুলো আমি কিভাবে দিব, এগুলো দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব এবং এখানে ফর্মুলা এক্সিস্ট, আমার যে কোনো কাজ নেই। আমি যে এককে আছে এটাতেই রাখতে চাই। যদি একক চেঞ্জ করতে হয় এটা আমি দেখাবো। মাইনর গ্রেডিয়েন্ট এটা আগে দেখাই, ফর্ম এক্সিস্ট। এখানে ফর্ম এক্সিস্ট আসবে। এখানে যে ইউনিট, মিনিমাম ইউনিট, এখানে মিনিমাম ইউনিট আছে 0 আর ম্যাক্সিমাম 0.7। আমি যদি মিনিমাম ইউনিট ম্যাক্সিমাম ইউনিট চেঞ্জ করতে চাই, এখানে ইউনিট চেঞ্জ হবে। আমরা যেভাবে হ্যান্ডে ক্যালকুলেশন করে থাকি, গ্রাফ প্লট করে থাকি, ঠিক সেভাবেই এখানে মেজর মাইনর আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। যদি লগারিদম করতে চাই, লগারিদম গ্রাফ আমি পরে প্লট করে দেখাবো। যা হোক, এখানে ইউনিট 0.7 হলে ঠিক হচ্ছে। এখানে আমি অনুরূপভাবে ক্লিক করতে পারি এবং আমি ইউনিট কমাতে পারি। এখানে ম্যাক্সিমাম ইউনিট 0.124, আমি ম্যাক্সিমাম ইউনিটটি 0 করে দিতে পারি। 0.124 আছে, আমি ম্যাক্সিমাম ইউনিটটি মিনিমাম ইউনিটটি আমি 0 করে দেব। আমি দেখি আমার কেমন হয় মিনিমাম ইউনিট 0 করলে। মিনিমাম ইউনিট 0 থেকে শুরু হয়েছে এবং 0.16 থেকে যে শেষ হয়েছে। এভাবে আমি চেঞ্জ করতে পারি। আবার আমি যদি মনে করি গ্রাফটি আমি রিসেট, এখানে আমার যেমনটি ছিল তেমন দেবো, রিসেট হয়ে গেল, কোনো সমস্যা নেই। এই গ্রাফটা আমি অ্যানি টাইপের এটাই থাক যেটা ছিল, অ্যানি টাইপের এখানে ড্র করতে পারে। আমি ইউনিট চেঞ্জ করতে পারছি, আমি জাস্ট দেখাচ্ছি গ্রাফ কীভাবে প্লট করতে হয়। এখন আমি এই যেটা বলতে চেয়েছিলাম, গ্রেডিয়েন্টগুলো চেঞ্জ করতে পারি। এখানে মাইনর, মেজর গ্রেডিয়েন্ট বলতে বড়, আমি এখনই এটা করে দেখাচ্ছি, তারপর আমি বলছি। এটা মেজর গ্রেডিয়েন্ট, মানে আমার ভিতরে যেই 10 ঘর পরপর যে দাগগুলো থাকে তাকে আমরা মেজর গ্রেডিয়েন্ট বলতে পারি। মেজর গ্রেডিয়েন্ট আমি দিলাম। এখন আমি এটা কিছুটা বড় করি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এটা নরমাল ভিউতে আছে, এটা আমি কেটে দিই। আমি স্ক্রিনটা বড় করতে যাচ্ছি। এখন
এটা আমি আরো বড় করলাম, কিছুটা আমি জুম আউট করি। এখন আমি এই গ্রেডিয়েন্টগুলো, আমি এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করে আমি যদি এখানে, এটা আমি পরে দেখাচ্ছি, এই গ্রেডিয়েন্ট আমি ভিতরে মাইনর গ্রেডিয়েন্টগুলো ফিট করব। এর জন্য আমি এখানে ক্লিক করলাম, সরি আমি এই নিচের এই অংশ, যখন নিচের এই পয়েন্টগুলো সিলেক্ট হবে তখন রাইট বাটন ক্লিক করে আমি মাইনর গ্রেডিয়েন্টে যাব। আমার ভিতরে মাইনর গ্রেডিয়েন্টগুলো হয়ে গেল এবং মাইনর গ্রেডিয়েন্টগুলো 5 ওভার পরপর হয়েছে। এখন এইদিকেও আমি মাইনর গ্রেডিয়েন্টগুলো দিতে চাই, এর জন্য আমি এখানে ক্লিক করব, এখানেও আমি মাইনর গ্রেডিয়েন্টগুলো দিলাম। এখন এই গ্রেডিয়েন্টগুলোকে এখানে অস্পষ্ট দেখা যাচ্ছে, এর জন্য এই গ্রেডিয়েন্টগুলোকে আমি স্পষ্ট দেখতে চাই। এর জন্য আমি এখানে ক্লিক করব ফরম্যাট থেকে আমি এই লাইনের মেজর গ্রেডিয়েন্টগুলো, মানে 10 ঘর পর যে 5 ঘর পর যে গ্রেডিয়েন্টগুলো আছে এগুলোর আমি রেখাগুলো কিছুটা মোটা দেখতে চাই। আমার রেখাগুলোকে আমি এমন দেখতে চাচ্ছি। এখন রেখাগুলোকে আমি অন্যভাবে দেখতে পারি, রেখাগুলোকে আমি এটা ইউজ করতে পারি, এখানে যে কোনো স্টাইল আমি এখান থেকে ইউজ করতে পারি। যাই হোক, আমি এখানে একটি রেখা চুজ করব, আমি এই রেখাটি ইউজ করছি। এবং এখন আমি এর ভিতরে মাইনর গ্রেডিয়েন্টের রেখাগুলো আমি ঠিক করতে পারি। মাইনর গ্রেডিয়েন্টের রেখাগুলো ঠিক করতে হলে আমি মাইনর গ্রেডিয়েন্টের রেখা এখানে আনুমানিক এভাবে আমি সিলেক্ট করলে যখনই এই বরাবর মাইনর গ্রেডিয়েন্টগুলো একটি সিলেক্ট হবে তখনই এটা এভাবে তা চিহ্নিত করবে, মানে বৃত্তাকার রূপ ধারণ করছে। আমি দেখাচ্ছি, এখানে যখনই আমি এগুলো সিলেক্ট করে দিব তখনই এগুলো, এখন মাইনর গ্রেডিয়েন্টগুলো আমার স্পষ্ট হয়েছে, বাট আমার ওয়াই এক্সিস বরাবর আমার রেখাগুলো মেজর গ্রেডিয়েন্টগুলো যেমন আছে তেমনই রয়েছে, এগুলো আমি চেঞ্জ করতে যাচ্ছি। আমি মেজর গ্রেডিয়েন্টগুলো এখান থেকে যে কোনো একটি আমি এই কালারটি চুজ করলাম এবং আমি ওয়াই অক্ষ বরাবর মাইনর গ্রেডিয়েন্টগুলো আমি সিলেক্ট করে আমি এখান থেকে যে কোনো একটি কালার দিতে পারি। আমি এটা ব্ল্যাক করে দিলাম। এভাবে আমরা গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারি এবং গ্রাফটি অনেক সুন্দর করতে পারি। বাট আমি এখন চাচ্ছি যে আমি এখান থেকে ঠিক আমার গ্রাফের লাইন বরাবর আমি একটি রেখা টানবো। অনেক সময় এটা দরকার হয়, কিভাবে আমরা যখন স্লপ ড্র করি তখন এই রেখাগুলো আমরা ড্র করে দেখিয়ে দিই। আমি চাচ্ছি 0.3 থেকে, সরি এখানে লেফট বাটন চেপে ধরে এই কাজটি করতে হবে। এর জন্য ফরম্যাটে যেতে হবে, ফরম্যাট থেকে শেপ থেকে আমি এটা চুজ করলাম, এখানে ক্লিক করে লেফট বাটন চেপে ধরে আমি এখানে ছেড়ে দিলাম এবং পুনরায় আমি এখানে যাব। আমি অন্য একটি শেপ আবার নিচ্ছি, পুনরায় এখান থেকে আবার সিমিলার সিস্টেমে আমি চেপে ধরে এখানে ছেড়ে দিলাম, আমার এটা হয়ে গেল। এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট অফিস এক্সেলে গ্রাফ ড্র করতে পারি। অবশ্যই আমি এটা এই সাইডে রেখে বা যেখানে খুশি সেখানে রেখে আমি এখানে প্রিন্ট আউট করে দিতে পারি। এবং কিভাবে এক্সেল আমরা শিখলাম কিভাবে স্কেল চেঞ্জ করতে হয়, কিভাবে গ্রাফের গ্রেডিয়েন্টগুলো চেঞ্জ করতে হয়, কিভাবে আমরা এই এক্স এবং ওয়াই ভার্সেস কিভাবে এর ভিতরে টাইটেলগুলো আমরা চেঞ্জ করতে পারি। এগুলো এখানে গিয়ে আরও কাজ করা যায়, গ্রাফের আরও বিভিন্ন শেপ আছে এখানে, এগুলো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন কিছু দিতে পারি। এখানে গিয়েও আমরা অনেক মডেল আছে, যে কোনো মডেলের এখানে দিতে পারি। এই মডেলটি চুজ করলে সমস্যা নেই। পূর্বে যেহেতু আমি এটা গ্রেডিয়েন্টগুলো ঠিক করে দিয়েছি আর আমি চেঞ্জ করতে চাচ্ছি না। এভাবে মাইক্রোসফট অফিস এক্সেলে আমরা গ্রাফ প্লট করতে পারি। আমি নেক্সট টিউটোরিয়ালে একটি কিভাবে লগ গ্রাফ এবং সেমি লগ গ্রাফ প্লট করতে হয় আমি এটা করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।